গালি দিতে আসি। যখন আবু বকর কানের মধ্যে আওয়াজ শুনতে পাইল আমার আল্লাহকে গালি দিচ্ছে, ইহুদি আমার নবীকে গালি দিতে আসে। আওয়াজটা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, আজকে ইহুদি আমাকে শুনে শুনে আমার আল্লাহকে গালি দিল, ইহুদি শুনে শুনে আমার নবীর গালি দিল। আমি যদি এখন প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? ও আল্লাহ পাকের বান্দারা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? অন্যায় দেখলে কোনো মোমেন্টে চুপ থাকতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক এত ভদ্র মানুষ, যখনই তার কানের মধ্যে আওয়াজ গেল আমার নবীকে গালি দিল, আওয়াজটা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক দৌড়িয়ে গিয়ে ইহুদির গালের উপরে একটা ঠাস করে চর বসিয়ে দিছি। ইহুদি দৌড়িয়ে গিয়ে আমার নবীর কাছে পিছে গিয়ে বলতেছে, ওগো নবী, আপনার সাহাবী আবু বকর আমার গালের উপরে চর মারছে, বিচার করা লাগবে। আমার নবী বলতেছে, ইহুদি, আমার আবু বকর কোনোদিন তোমার গালে চর মারতে পারে না, কারণ আমার আবু বকর বড় ভদ্র মানুষ, তোমার গালে চর মারলেও মোর চর মারতে পারে। এবারে ইহুদি বলতেছে, ওগো নবী, আমি আপনার সাহাবী আবু বকরকে ভালো করে চিনি, আমি আপনার সাহাবী ওমরকে ভালো করে চিনি, আমার গালে ওমর চর মারে নাই, আবু বকর চর মারছে। আমার নবী বলতেছে, ইহুদি, ঠিক আছে, তাহলে আমার আবু বকরকে ডাকাও হোক। হযরত আবু বকরকে ডাকার পর আমার নবী জিজ্ঞাসা করলো, আবু বকর, আপনি কেন ইহুদির গালে চর মারছেন? হযরত আবু বকর বলতেছে, হুজুর, এই ইহুদি আপনারে গালি দিয়েছে, আমার আল্লাহরেও গালি দিয়েছে, আমাকে শুনে শুনে বারবার গালি দিতেছিল, শোনার পরে আমি ওর গালের উপরে একটা চর মারছি। আমার নবী বলতেছে, ওকে ইহুদি, তুমি আমার আল্লাহকে কেন গালি দিলা? আমার আল্লাহ কি অপরাধ করেছে? আমাকেও বা তুমি কেন গালি দিলে? আমিও বা কি অপরাধ করেছি? ইহুদি জায়গায় অস্বীকার দিয়া বলতেছে, গো নবী, আমি আপনারও গালি দেই নাই, আপনার আল্লাহরও গালি দেই নাই, আপনার সাহাবী আবু বকর আমার গালে অযথাই মারছে। এবার আমার নবী বলতেছে, ইহুদি, ও হযরত আবু বকর, তোমরা দুইজনে সাক্ষী প্রমাণ দাও। ইহুদির সাথে দুইজন ইহুদি তারা সাক্ষী দিয়া বলতে আছে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী মিথ্যা বলতেছে, ইহুদি সত্য বলতে আছে, আপনার ইহুদি গালি দেয় নাই। আবু বকরকে বলতে যে, তোমার কোন সাক্ষী প্রমাণ আছে নাকি? আবু বকর বলতেছে, হুজুর, আমার পক্ষে কোনো সাক্ষী নাই। এবার আমার নবী রায় দিয়া বলতে আছে, ইহুদি তোমার গালের উপরে আমার আবু বকর যেইভাবে চর মারছে, তুমিও আবু বকরের গালের উপরে সেইভাবে চর ফেরত দাও। যখন নাকি ইহুদি হাত উপরের দিকে উঠাইল, হযরত আবু বকরের গায়ের উপরে মারবে, আমার আল্লাহ পাকের আরশে আজিম গরম হয়ে গেছে। আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছে। আমার আল্লাহ বলতেছে, ওগো জিব্রাইল, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, আর গিয়ে আমার নবীর কাছে খবর বলো, আপনার সাহাবী আবু বকর যে সত্যবাদী, আবু বকরের পক্ষে সাক্ষী হয়েছে স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, যারা সারাটা জীবন আল্লাহর পথে চললো, আল্লাহর ভয় কান্না করলো, যাদের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষী দিল, যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইল, তারা যদি আমার আল্লাহ পাকের ভয়, তারা যদি কান্না করে, আমি এত গুনাহ করার পর চোখের মধ্যে নাই কোনো পানি, মনের মধ্যে নাই কোনো অনুশোচনা, আল্লাহর সামনে বাবা কেমনে উঠবো? গুনাহ খাতা মাফ না করে কেউ বাবা কবরে যাইয়েন না। কবর বড় ভয়ানক, কবরে যাইয়া কারো কোনো পরিচয় চলবে না। যারা সারাটা জীবন আমার আল্লাহর পথে চললো, যারা সারাটা জীবন আমার আল্লাহ কেমন ভাবে ভয় করলো, হযরত আবু বকরের পরে স্থান হযরত ওমরের স্থান, খলিফাতুল মুসলিমিন অর্থজানে শাসন করতেছে ওমর। আল্লাহ মসজিদে নববীর মধ্যে বসিয়া জুমার দিন খুতবার বয়ান করতে আছে। বয়ানের আলোচ্য বিষয় ছিল ইনসাফের বয়ান, ন্যায্য বিচারের বয়ান। বয়ানের মাঝখানে একটা লোক দাঁড়াইয়া বলতে আছে, খলিফাতুল মুসলিমিন, আপনার মুখে বয়ান শোভা পায় না, আপনার মুখে ইনসাফের বয়ান মানায় না। হযরত ওমর বলতেছে, ভাই আমার মুখে কেন ইনসাফের বয়ান শোভা পায় না, তুমি কি বলতে চাও? তখন ওই লোকটা দাঁড়িয়ে বলতে আছে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা অভিযোগ আছে। গত জুমার দিন আপনি আমাদেরকে যতটুকু করে কাপড় বিতরণ করছিলেন, রিলিফের কাপড় যতটুকু করে দিছেন, আমাকে কারো একটা ফুল পাঞ্জাবি বানানো হয় নাই। আর ওই একই কাপড় দিয়ে দেখতেছি আপনার গায়ে ফুল বড় একটা নতুন পাঞ্জাবি। এর মানে আপনি বেশি কাপড় নিয়েছেন আর আমাকে অল্প কাপড় দিচ্ছেন। নিজে বেশি কাপড় নিয়ে আমাকে অল্প কাপড় দিয়া আপনি ইনসাফের বয়ান করবেন, এই বয়ান আমরা শুনতে চাই না, এই বয়ান আপনার মুখে মানায় না। অভিযোগটা দেওয়ার পর এত বড় বাঘের মতো মেজাজের মানুষ হযরত ওমর একটু রাগ করলো না, বরং ওমরের দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে। ডাক দিয়া বলতেছে, ভাই তোমার এই পোল্টের উত্তর আজকে আমি দেব না, তোমার এই পোল্টের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। ডাক দিয়া বলতেছে, বাবা আব্দুল্লাহ সামনে আস। হযরত আব্দুল্লাহ সামনে আসার পর হযরত ওমর ডাক দিয়া বলতেছে, বাবা এই লোকটার প্রশ্নের উত্তর তুমি দিয়া দাও, আমি নাকি বেশি কাপড় নিছি আর তাদেরকে কম কাপড় দিছি। তখন হযরত আব্দুল্লাহ তারে বলতেছে, আল্লাহ পাকের বান্দা, তোমাকে আমি জিজ্ঞাসা করি, তোমার বাবাই যদি হয়তো অর্থ জানের বাচ্চা, তোমার বাবার গায়ে যদি থাকতো চিরা ফারা জামা, তোমার বাবার জন্য তখন তুমি কি করতা? ওই লোকটা বলতেছে, আব্দুল্লাহ আমার বাবাই যদি হয়তো অর্থ জানের বাচ্চা আর আমার বাবার গায়ে যদি থাকতো চিরা ফারা জামা, আমি আমার নিজের রক্ত বিক্রি করে হইলো আমার আব্বাকে একটা নতুন জামা বানিয়ে দিতাম। তখন হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতে আছে, আমার বাবা ওমর তো অর্থ জাহানের বাদশা, আমার বাবার গায়ে দীর্ঘদিন যাবত দেখতেছি একটা চিরা ফারা জামা। গত জুমার দিন আব্বা যতটুকু করে কাপড় বিতরণ করছিলেন, আব্বার এক টুকরা কাপড় আর আমার এক টুকরা কাপড়, এই দুই টুকরা কাপড়কে একসাথে করি আমার তত্ত্বাবধানে আমি আমার আব্বার একটা নতুন বড় জামা বানিয়ে দিছি। কথাটা বলার পর ওই লোকটাও একটু লজ্জিত হইয়া বসিয়া পড়ছে। হযরত ওমর এত রাগী মানুষ, একটু বাবা রাগ করলো না,
বরঞ্চ ডাক দিয়া বলতেছে ভাই একটু আমার কাছে আসো। লোকটা কাছে আসার পর গলাটারে ধরিয়া কপালের উপর একটা চুমা দিয়া বলতেছে তুমি আমারে বড় একটা বিপদ থেকে উদ্ধার করলা। তখন উপস্থিত লোকরা বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনাকে আবার বড় একটা বিপদ থেকে কেমন করে উদ্ধার করলো? আল্লাহ তখন হযরত ওমর এত রাগী মানুষ, হযরত ওমরের রাগ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। একটা কথা শুনিয়ে রাখেন, আমার নবীজির ইন্তেকালের পর একবার মক্কা মদিনার জমিনে ভূমিকম্প হইতেছিল। হযরত ওমর মাটির উপর আঘাত করে বলতে শুনে মাটি তোর এত বড় সাহস কেমন করে হয়? তুই কি জানো না মাটির নিচে ঘুমিয়েছে আমার নবী? তুই যদি ভূমিকম্প হও আমার নবীজির কষ্ট হবে। হযরত ওমর মাটির উপরে আঘাত করার পর থেকে আজও পর্যন্ত মক্কা মদিনার জমিনে কোনো ভূমিকম্প হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলতেছে উপস্থিত লোকজন আমার নবীজি বলে গেছে নবী যখন জান্নাতে ঢুকবে নবীজির ডানে থাকবে আবু বকর, নবীজির বামে থাকবো আমি ওমর, নবীজির পিছনে থাকবে ওসমান, নবীজির পিছনে থাকবে আলী, নবীজির সাথে থাকবে ওসমান, নবীজি যেই উটের বা ঘোড়ার পিঠে সওয়ার হবে রশিরা থাকবে হযরত বেলালের কাছে, পিছনে থাকবে তার হাজার কোটি উম্মত। এমন দৃশ্য নিয়ে আমার নবী যখন জান্নাতে ঢুকবে তখন যদি এই লোকটা ডাকতে বলতো খলিফাতুল মুসলিমিন ও ওমর আপনি সামনে যাবেন না, আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আল্লাহ যদি আমার আটকে দিত, যদিও আমি আল্লাহর কাছে উত্তর দিয়ে আমি ছুটিয়ে আসতে পারতাম, কিন্তু হইতে পারে নবীজি আমারে রাখিয়া বাকি সাহাবীদেরকে নিয়ে জান্নাতে চলিয়া যাইতো। এই জন্যই লোকটা কিয়ামতের ময়দানে অভিযোগ না করিয়া আজকের মধ্যে সে অভিযোগ করি আমার বড় একটা বিপদ থেকে উদ্ধার করছে। জয় কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন নাকি মেরাজে গেল, মেরাজ থেকে আসার পর মেরাজের ঘটনা বলবে সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে বসলো। নবীজির সামনে সাহাবা আজমাইন বসা। আমার নবী যখন নাকি সাহাবীদেরকে নিয়ে বসতেন নবীজির সামনে সব সময় তার বড় বড় সাহাবীরা সামনের দিক দিয়ে বসতো। আবু বকর, ওমর, ওসমান, আলী, আমি, হামজা এমন বড় বড় সাহাবীরা সব সময় নবীজির ডানে বামে কাছাকাছি বসতো। আর বেলাল হাফসির মতো নরমাল সাহাবীরা সব সময় পিছনে বসতো। আমার নবীজি মেরাজ থেকে আসার পর বসিয়া সর্বপ্রথম ডাক দিয়া বলতে চাই না বেলাল, আমার বেলাল কোথায়? হযরত বেলাল একেবারে পিছনের দিক দিয়া বসা। আমার নবী ডাক দেওয়ার পর বেলাল তারে বলতে গো নবী আপনি এত বড় একটা সফর করে আসছেন, আমি তো মনে করছি আমি আমার মতো নগণ্য সাহাবীর কথা আপনার বুঝি মনেই নাই। আবার আপনার সামনে আবু বকরের মতো সাহাবী বসা, আপনার সামনে ওমরের মতো সাহাবী বসা। আপনি দেখলাম বসে আসার পরে আপনি কাউরে ডাক না দিয়া আমারে আগে ডাক দেবে। হুজুর আমার থেকে নরমাল সাহাবী তো এই মজলিসে আর দ্বিতীয় আর কেউ নাই। হুজুর আমার টাকা নাই, পয়সা নাই, আমার চেহারা কালো করছি, আমি একজন জবানে তোমরা সাহাবী, আমি একজন গোলাম দাদা গোলাম, আমার থেকে নরমাল আর সাহাবী এই মজলিসে কেউ নাই। আপনি আমারই প্রথমে ডাক দিলে। আমার নবী ডাক দিয়ে বলতেছো গো বেলাল তুমি কোনো ছোট খাটো সাহাবী নয়,
তোমার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। আমি যখন নাকি জান্নাত দেখার জন্য গেলাম, জান্নাতের বাইরে আমি হাঁটতেছি, এমন সময় আমি আওয়াজ পাইলাম জান্নাতের মধ্যে কে জানি হাঁটতেছে, মানুষের হাঁটার পায়ের আওয়াজ। আমি জিব্রিল ফেরেশতাকে ডাকতে বলছি, জিব্রিল জান্নাতের মধ্যে কে ঢুকছে, কে হাঁটতেছে? তখন জিব্রিল ফেরেশতা আমাকে বলছে, নবী গো, জান্নাতে এই মুহূর্তে কেউ ঢুকে নাই, আপনার সাহাবী বেলাল তো জমিনের ভিতরে বর্তমানে হাঁটতেছে, আর পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যাইতেছে। জয় কন্যা সুবহানাল্লাহ। বেলাল তোমার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। কথাটা শোনার পর বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ওগো নবী গো, এত বড় মর্যাদা আমার কেমন করে হয়? আমি তো একজন নরমাল সাহাবী। আমার নবী বলতেছি, বেলাল এই প্রশ্নটা তো আমি তোমারে করতে চাই, এত বড় মর্যাদা তোমার কেমন করিয়া হইল? জীবনে কি এমন ভালো আমল করছো? কোন আমলের বিনিময়ে আমার আল্লাহ এত বড় মর্যাদা তোমারে দিল? জিবরিল ফেরেশতা আগমন করে বলতেছে, নবী আপনার সাহাবী বেলালও জানে না এত মর্যাদা কেমন করে হইছে, আপনি নবীও জানেন না। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি বলিয়া যাই শোনেন, আপনার সাহাবী বেলালের ভিতরে স্বতন্ত্র একটা আমল আছে। আপনার সাহাবী বেলাল যখনই ওযু বানায়, সাথে সাথে তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ আদায় করে। যখনই ওযু বানায় তখনই তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নামাজ পড়ে। এই আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার আল্লাহ খুশি হইয়া আপনার সাহাবী বিলালকে আল্লাহ মর্যাদা দান করেছে। আমার নবীজি বেলাল হাফসিকে জান্নাতে এত বড় সুসংবাদ দিল। সামনের দিক দিয়ে যে বড় বড় সাহাবা আজমাইন বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, সবার চোখের মধ্যে পানি। আমাদের জন্য কি কোনো সুসংবাদ নাই? আমার নবী এবার ডাক দিয়ে বলতেছে, সাহাবা আজমাইন তোমরা জানো নাকি আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে, 8টা জান্নাতের মধ্যে আবার সুন্দর করে একটা জান্নাত আল্লাহ স্পেশাল সাজাইছে। তোমরা জানো নাকি সেই সুন্দর জান্নাতটা আমার আল্লাহ কার জন্য সাজাইছে? সাহাবা আজমাইন বলতেছে, হুজুর আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর নবীজি ভালো জানে। এবার আমার নবী বলতেছে, ও সাহাবা আজমাইন আমার আল্লাহ যে সব থেকে সুন্দর করে একটা জান্নাত বানাইছে, ওই জান্নাতটা অন্য কারো না, ওই জান্নাতটা আমার আল্লাহ হযরত ওমরের জন্য বানাইছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বড় আবেগওয়ালা মানুষ, কান্না করতে করতে ওই আমার নবীকে জড়িয়ে ধরে বলতেছে, গো নবী আমি ওমর ছিলাম কত বড় খারাপ মানুষ, আমার জন্য আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে, কেমন করে এত বড় মর্যাদা? নবী আমার বলতেছে, বেলাল আমার নবী বলতেছে, ওমর তোমার আমলে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, আমার আল্লাহ স্পেশাল সবথেকে সুন্দর জান্নাতটা তোমার জন্য বানাইছি। হযরত ওমর বলতেছে, গো নবী আপনি কি আমার জান্নাতটা ভালো করে একটু দেখে আসছেন? আমার নবী বলতেছে, একটু মজা করে প্রথমে বলছে, একজনের জান্নাত তার পারমিশন ছাড়া আমি কেন ঢুকিয়া দেখতে যাব? তখন হযরত ওমর আমার নবীজির জড়াই ধরে কান্না করে বলতেছে, ওগো নবী আমার জান্নাত দেখার জন্য আবার আপনার অনুমতি লাগে নাকি? আমাদের জান্নাত, আমাদের আখিরাত, আমাদের দুনিয়া সবকিছু আপনার জন্য।
আমার নবী তখন বলতেছে ওমর চিন্তা করিও না, আমি আপনার জান্নাতের কোনা কোনা সব জায়গা ঘুরিয়ে দেখিয়ে আসছি। সুবহানাল্লাহ। বয়স্ক সাহাবী হযরত আবু বকর পাশে বসিয়া মাথাটারে মতো করিয়া ফোফাইয়া ফোফাইয়া কান্না করতে আছে, আর মনে মনে ভাবতেছে আমার জন্য কি কোনো নবীজির মুখে সুসংবাদ নাই। এবার আমার নবী বলতেছে সাহাবাজমাইন তোমরা জানো না কি আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছে, 8টা জান্নাতের 8টা দরজা সবাই আমার একজন সাহাবীর জন্য অপেক্ষা করতে আছে। তোমরা জানো না কি 8টা জান্নাতের দরজা 8টা জান্নাত সবাই একজনের জন্য অপেক্ষা করতে আছে। তোমরা জানো নাকি সেই সাহাবীটা আমার কি? সাহাবাই বলতেছে আল্লাহ নবী ভালো জানে। সাহাবীরা মনে মনে ভাবতে আছে এবার নবী কার নাম না কার নাম বলবে। নবী আমার এবার বলতেছে সাহাবাই 8টা জান্নাতের দরজা 8টা জান্নাত সবাই একজনের জন্য অপেক্ষা করতে আছে। সেই সাহাবী অন্য কেউ না, সেই সাহাবীটা হইছে আমার সাহাবী হযরতে আবু বকর। জয় কোন সুবহানাল্লাহ। এবার নবী বলতেছে সাহাবাজমাইন তোমরা জানো না কি আগের জামানা যত নবী রাসূল দুনিয়াতে আসছে সমস্ত নবীদের জান্নাতে একজন করে দোস্ত থাকবে, আমি মুহাম্মদ নবী আমার সাথে একজন দোস্ত থাকবে। তোমরা জানো না কি আমি মুহাম্মদ নবীর জান্নাতে আমার সাথে দোস্ত হিসাবে কে থাকবে? সাহাবায়ে বলতেছে আল্লাহ এবং নবী ভালো জানে। আমার নবী এবার বলতেছে রফিকি ফিল জান্নাতি উসমান, আমার জান্নাতের মধ্যে আমার সাথে আমার দোস্ত হিসেবে থাকবে হযরত উসমান। সুবহানাল্লাহ। এবার নবী আমার বলতেছে সাহাবাজমাইন তোমরা জানো না কি আমি মুহাম্মদ নবী যে জান্নাতের মধ্যে থাকবো, আমার জান্নাতের সোজা সোজা কাছাকাছি আরেকটা জান্নাত থাকবে। সেই জান্নাতে বসিয়া আমি নবীরে সব সময় তারা দেখতে পাইবে, আমিও তাদেরকে ডাক দেব, তারা আমার ডাকে সাড়া দেবে এবং তারাও ডাক দেবে, আমিও তাদের ডাকের সাড়া দেব। তোমরা জানো নাকি সেই জান্নাতটা আমার আল্লাহ কার জন্য বানাইছে? আমার নবী এবার বলতেছে সাহাবাজমাইন সেই জান্নাত তার কারো জন্য না, সেই জান্নাতটা আমার আল্লাহ বানাই রাখছে আমার সাহাবী হযরতে আলীর জন্য। আমার মেয়ে ফাতেমা, আমার জামাই হযরতে আলী এবং আমার নাতি হাসান হোসেন তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। আমাকে নানা বলে ডাক দেবে, আমি আমার জান্নাতে বসে নানা ডাকের সাড়া দেব। জয় কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার বলতেছে বাকি সাহাবাজমাইন তোমরা কেউ কোনো চিন্তা করবা না, আমি তোমাদের সবাইকে কথা দিলাম তোমাদের কাউকে রাখি আমি মুহাম্মদ নবী জান্নাতে যাব না। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আমি এতগুলো কথা বলিয়া এই কথাটাই বুঝাইতে চাইছি যারা আমার নবীর পবিত্র জবানের জান্নাতের টিকিট পাইল, যাদেরকে আমার নবীজির জান্নাতে এত বড় গ্যারান্টি দিয়ে গেল, এরপরেও যদি তারা সারাটা জীবন কান্না করে, এরপরেও যদি তারা আমার আল্লাহর ভয়ে কান্না করে, এরপরেও যদি তারা জাহান্নামের ভয়ে কান্না করে, আর আমরা এত গুনাহ করার পরেও আমাদের চোখের মধ্যে কোনো পানি নাই, এখনো আমল আখলাক দুরুস্ত হয় নাই, এই আমল নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? কথা ঠিক নেবে ঠিক? ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আমার মা বোনেরা, আর একটা অনুরোধ করিয়া যায়, আমার নবীজির আদর্শে আদর্শ বান হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? কার আদর্শ মানবে? কার আদর্শ? যে যার আদর্শ মানবো
তার সাথে আমার কিয়ামতের ময়দানে হাসর নাসর হইবে। কথা ঠিক নেবে ঠিক। যদি আমরা আমার নবীজির আদর্শে আদর্শবান হইতে পারি, আমার আল্লাহ দুনিয়াতে মুক্তি দিয়ে দেবে, আমার আল্লাহ আখিরাতে মুক্তি দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে বিচারছে পয়গম্বর, আপনার সাহাবী আমার উট চুরি করছে, বিচার করা লাগবে। নবী আমার বলতেছে, বেদুইন আমার সাহাবী কোনোদিন উট চুরি করার মতো অপরাধ করতে পারে না। এখন বেদুইন বলতেছে, গো নবী আপনার সাহাবী হাতে নাতে ধরা পড়ছে, আপনার বিচার করা লাগবে। আমার নবী বলতে যে ঠিক আছে, আমার সাহাবী যদি হাতে নাতে ধরা পড়ে উট চুরি করিয়েই থাকে, আমার সাহাবীর বিচার গোপনে হবে না, আমার সাহাবীর বিচার হবে প্রকাশ্যে হাজার লক্ষ মানুষের সামনে। তারিখ করে দেশে অমুক তারিখ অমুক সময় মসজিদ নববীর সামনে বিচার হবে। সময় মতো হাজার হাজার মানুষ বিচার দেখার জন্য আসছে। নবী আমার বিচার মজলিসে বসার পর ডাক দিয়া বলতেছে, বেদুইন তুমি তোমার মামলা দায়ের করো, অভিযোগ দাঁড়াইয়া বলো। বেদুইন দাঁড়াইয়া বিচার দায়ের করলো। সাথে আরো কয়েকজন তারা দাঁড়িয়ে সাক্ষী দিয়া বলতেছে, হুজুর আমরা হাতে নাতে ধরছি। সাক্ষীরা দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমরা হাতে নাতে ধরছি। এবার আমার নবী সাহাবীকে ডাক দিয়া বলতেছে, সাহাবী তুমি কি এই বেদুইনের উট চুরি করছো নাকি? সাহাবী বলতেছে, আল্লাহর নবী বেদুইন আমার বিরুদ্ধে একটা মিথ্যা নাটক সাজাইছে, আমি তো বেদুইনের উট চুরি করি নাই। আমার নবী বলতেছে, সাহাবী দেখো না বেদুইনের পক্ষে সাক্ষী প্রমাণ আছে, তোমারও সাক্ষী প্রমাণ লাগবে। সাহাবী বলতেছে, হুজুর আমি তো চুরি করিনি, আমার সাক্ষী প্রমাণ কোথা থেকে আসবে? আমার সাক্ষী হয়েছে আমার আল্লাহ, আর আমার সাক্ষী হয়েছে আমার নবী। নবী আমার বলতেছে, সাহাবী তুমি যদি এই মজলিসে আল্লাহ এবং আল্লাহর নবীকে সাক্ষী মানো, এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না, এই সাক্ষী মজলিসে কার্যকর হবে না, তোমার সাক্ষী প্রমাণ লাগবে। এখন সাহাবী বলতেছে, হুজুর আমি তো চুরি করি না, আমি সাক্ষী প্রমাণ কোথায় পাবো? আমার নবীজি এবার বেদুইনের পক্ষে সাক্ষী দি, বেদুইনের পক্ষে আমার নবীজি রায় দিয়ে দিল, জল্লাদ রে যাও যাও, বেদুইনের চুরি করা অপরাধে আমার সাহাবীর হাত দুইটারে কাটিয়া ফেলাও। সাহাবী মনে মনে ভাবতেছে, নবী যখন জল্লাদ অর্ডার করছে এবার তো আমার হাত কাটিয়া ফেলাইবে। আমার নবী যদিও আমার বিপক্ষে রায় দিছে, কিন্তু আমার আল্লাহর দরজা তো খোলা। সাহাবী সাথে সাথে সিজদায় পড়ে আমার আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ গো আপনি তো ভালো করে জানেন আমি বেদুইনের উট চুরি করি নাই। ও আল্লাহ আমার বিরুদ্ধে বেদুইন মিথ্যা মামলা করেছে, বেদুইনের গোষ্ঠী আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের ফাঁসাইয়া দিয়েছে। নবী ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে আমার বিরুদ্ধে রায় দিয়েছে আমার হাত কাটার জন্য। ও আল্লাহ এই বিপদ মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। বিপদে বলে বাবা কারে ডাক দেবে? সাহাবী বলতেছে, আল্লাহ গো আমার এই বিপদ মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমার আল্লাহ কারে ধরে পাঠাই দিছে,
কে জানি সাহাবীর কানে কানে হাসি আওয়াজ দিয়ে বলতেছে আল্লাহর নবীর সাহাবী কান্না করা লাগবে না, সেজদা থেকে মাথা উঠাও আর আমার নবীজির কাছে গিয়ে বলো আমার একজন সাক্ষী আছে, আমি যেই উট নাকি চুরি করছি সেই উট হয়েছে আমার সাক্ষী। উঠে যদি বলে আমি চুরি করছি তাহলে আমি চোর, উঠে যদি বলে আমি চুরি করি নাই তাহলে আমি চোর না। নারায়ে তাকবীর। আমার নবীজি বড় হাসি খুশি, সাহাবীরে এত সুন্দর পরামর্শ তোমাকে কে শিখিয়ে দিল? সাহাবী বলতে আল্লাহর নবী আল্লাহর কসম আমার নিজের ইচ্ছায় বলি নাই, আমি সেজদায় যাওয়ার পর আমার কানে কানে কে জানি কথাটা শিখে দিয়ে গেছে। এবার আমার নবীজিও বুঝতে পারছে আল্লাহ পাকের কুদরত শুরু হয়ে গেছে। আমার নবীজি ডাকতে বলতেছে হে জল্লাদ থামো, বেদুইনকে আটকিয়ে দাও, সাক্ষী প্রমাণদেরকে আটকিয়ে দাও, আমার সাহাবীকে আটকিয়ে দাও, বাদী আসামি সবাই আটকিয়ে দাও, সাক্ষী প্রমাণ আটকিয়ে দাও। অন্য দুইজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছে বেদুইনের বাড়ি থেকে উটকে নিয়ে এখানে হাজির করো। যখন নাকি অন্য দুইজন সাহাবী বেদুইনের বাড়ি থেকে উটকে নিয়ে হাজির করলো, আমার নবী ডাক দিয়া বলতেছে আল্লাহ সিটি শব্দ করিয়া বলবা তোমাকে আমার সাহাবী চুরি করছে নাকি? উটের দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আসি, উঠে একবার আসমানে দিয়ে তাকায় আর একবার আমার নবীজির মুখের দিকে তাকায়, একবার উঠে আসমানে দিয়ে তাকায় আর একবার আমার নবীজির মুখের দিকে তাকায়, উঠে দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আসি। উঠে জানি কি বলতে চায় কিন্তু তো কথা বলতে পারে না। এবার হঠাৎ উঠে জবান খুলে গেছে, বলতে গো নবী আপনার সাহাবী আমাকে চুরি করে নাই। আমার নবীজি রায় ঘুরে গিয়ে বলতেছে জল্লাদ বেদুইন মিথ্যা মামলা করছর গলাটা কাটিয়ে ফেলাও, যারা যারা মিথ্যা সাক্ষী দিয়েছে ওদের গলাটাও কাটিয়ে ফেলাও, আমার সাহাবীকে বেকসুর খালাস, বিচার কার্য শেষ, সবাই সবার বাড়িতে চলে গেল। কিন্তু আমার নবীজি সারাটা দিনে ওই দিন কিন্তু খায় নাই, গভীর রাত হয়ে গেছে, নবীজির চোখের মধ্যে ঘুম নাই। আমার সাহাবী আমার আল্লাহর কাছে কত বড় একজন দামি, আমার আল্লাহ আমার সাহাবীর পক্ষে একটা উট দিয়ে সাক্ষী দেওয়াইলো। আমার সাহাবী তাহলে আল্লাহর কাছে কত বড় দামি একজন সাহাবী, এত বড় একজন দামি সাহাবীর হাত কাটার জন্য আমি রায় দিলাম, এটা আমার ঠিক হয় না। এই আফসোস আর অনুশোচনা করার কারণে নবী আমার সারাদিন কোনো খাবার খায় না, গভীর রাত্র হয়ে গেছে, নবীর চোখের মধ্যে কোনো ঘুম নাই। গভীর রাত্রে সাহাবীর বাড়ি থেকে বলতেছে সাহাবী নবী আমার দরজায় গিয়ে ডাক দেওয়ার পর সাহাবী তার বাড়ি থেকে দরজায় সে দেখতেছে আমার নবী দাঁড়াইয়া বাচ্চা গো মতো কান্না করতে আছে। ডাক দেওয়া বলতে সাহাবী আসলে আজকের বিচারের মধ্যে আমি তো সাক্ষী প্রমাণের ভিত্তিতে তোমার বিরুদ্ধে আমি রায় দিছিলাম, আমি তো বুঝতে পারি না তোমার দাম আমার আল্লাহর দরবারে অনেক এত বেশি। সাহাবীরে সত্য করে তুমি বলবা কোন আমলের বিনিময় তোমার পক্ষে আমার আল্লাহ এত বড় একটা উট দিয়ে তোমার পক্ষে সাক্ষী দেওয়াইলো, তোমার মর্যাদা তো আল্লাহর কাছে এত বেশি কেমন করে হলো, কি আমল করছো?
সাহাবী কান্না করে বলতে, সুবহানাল্লাহ, পাকের নবী, জীবনে আমি এমন কোনো ভালো আমল করি না যে আমলের বিনিময়ে আমার পক্ষে একটা উট দিয়ে আমার আল্লাহর সাক্ষী দেওয়াইলো। তবে জীবনে আমি এতটুকু আমল করেছি, আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হওয়ার পর থেকে আপনার আদর্শের বাহিরে আমি কোনোদিন কোনো কাজ করি না। সুবহানাল্লাহ। আমার নবীজি সেই গভীর রাত্রে বলতে, গভীর রাত্রে তোমাকে আমি একটা সার্টিফিকেট দিয়ে গেলাম, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অজীব আর জাহান্নামের আগুন হারাও। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমরা যদি আমার নবীজির আদর্শ মোতাবেক চলতে পারি, আমাদের জন্য আমার আল্লাহ জান্নাত অজীব করে দেবে। কথা ঠিক নেবে ঠিক। আজকে আমরা এমন মুসলমান, আল্লাহ নবীজির সুন্নাত টুপিটা মাথায় দিতে ভালো লাগে না। আজকে মুসলমানের